মনের সৌন্দর্যই মানুষের সবচেয়ে বড় পরিচয়। ভালো ব্যবহার এমন একটি সম্পদ যা কখনো কমে না। ধৈর্য ধরে এগিয়ে চললে অসম্ভবও একদিন সম্ভব হয়ে ওঠে। ছোট ছোট সুখগুলো আঁকড়ে ধরতে শেখো, তাতেই জীবন সুন্দর। ক্ষমা করতে পারা দুর্বলতা নয়, বরং একজন শক্ত মানুষের গুণ। হাসি মুখে বাঁচো, কারণ একটি হাসি অনেক অন্ধকার দূর করে দিতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে পৌঁছে যাব আমি ইনশাল্লাহ। তো এই তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। তো সকালবেলা চা পরোটা খেলাম আমি, আর বাচ্চাদের জন্য ভাত করেছি। সকালবেলা বড় ছেলে রুটি ভাজি খেয়ে গেছে, টিফিনও দিয়ে দিয়েছি। আবার আসলে হচ্ছে গিয়ে অল্প একটুখানি ভাত আর একটু ভাজি খাওয়াই দিব। আর ছোট ছেলেকে ভাত আর ভাজি খাইয়ে দিব। তো এই আর কি, সকালে নাস্তা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের। তারপরে এই যে বিছানা গুছাতে চলে আসছি। বিছানার অবস্থা তো খুবই খারাপ, কি আর বলবো। তখন একবার মানে এখন যেরকম গুছাই গিয়ে রাখা আছে, তার আগে কিন্তু আমি গুছাই গেছি। তো ছোট ছেলে এসে লাফালাফি ধাপাধাপি করছে, তো কি বলবো। আবার টেনে টুনে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। সকালবেলা উঠে কিন্তু নাস্তা খাওয়ার আগে মোটামুটি যতটুকু পারি গুছে কাজ করে ফেলি। আর এই বিছানাটা মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়। আবার অনেক সময় ঘুম থেকে উঠতে গেলে পরে অনেক হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি এই তো বিছানাটা সুন্দর করে ভালো করে ঝাড় টাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে আমি অন্যান্য কাজে চলে যাব। তো এই তো, আর ছোট ছেলে তো এখানে বিড়ির বিড়ির করতেছে, ওর কাজ তো ও করেই যাচ্ছে। একদিকে আমি পরিষ্কার করি আর একদিকে ও মানে অপরিষ্কার করতে থাকে, এই আর কি। তো এই তো বড় ছেলে চলে আসছে মাদ্রাসা থেকে 12টার দিকে, মানে 12:30টার দিকে চলে আসছে। এসেই তো হুলস্থুল লাগাই দিছে, চিপস নিয়ে আসছে। প্রতিদিনই হচ্ছে গিয়ে মাদ্রাসা থেকে আসলে পরে ওর আব্বু ওকে কিছু না কিছু কিনে দেয়। তো আজকে এই যে চিপস কিনে দিছে, তো দুই ভাইয়ে মিলে মনে খাবে। ছোট ছেলেটা তো খুবই মানে রাগ রাগ ভাব, যে তোমার জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে আসছো, তুমি আমার জন্য কেন নিয়ে আসোনি, মানে এরকম অভিযোগ আর কি। তো খুব রাগ হয়ে আসছে, এখন দুইটা প্লেট হাতে করে নিয়ে চলে আসছে যে দুইজনের জন্য ভাগ করে দিবে আম্মু। তো একটা প্যাকেট নিয়ে আসছে, দুই ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছি। আর এই যে দেখেন, এই ঘটমান কচু, ঘট না মাদ্রাজি মানকচু, এটাকে আজকে ভর্তা করব। এই মানকচুটা খেতে কিন্তু অসম্ভব মজার। কিছুদিন আগে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে কি ভর্তা শেয়ার করব। এটার ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার। তো আজকে বেশি কিছু করব না, ডাল আর হচ্ছে গিয়ে মাদ্রাজি কচুর ভর্তা। আর ফ্রিজে কিছু মাংস আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো এই তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে, আমি বাগারও দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর লাগতেছে, এরকম হলুদ হলুদ ডাল আমার খুবই পছন্দের, আমার খুবই ভালো লাগে। ডাল, আলু ভর্তা, লেবু, কাঁচামরিচ থাকলে তো আর কিছু লাগে না আমার যা মনে হয়। তো আজকে সেরকম কোনো কিছু করব না আইটেম। তো সব সময় তো আসলে মাছ মাংস খেয়ে পারা যায় না, মাঝে মধ্যে কিন্তু একটু একটু ডাল আলু ভর্তাও খাওয়া দরকার আছে। তো আমার আসলে কিছু করতে ইচ্ছা করতেছিল না, এই আর কি। তো ডালটা রান্না করার পরে আমি ঢেলে ফেললাম বাটিতে, ডাল রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে কচুটা নিয়ে বসছি, কচুটাতে কত শক্ত, বেশ বড় টাইপের, তো অনেক শক্ত। এই কচুটা খেতে কিন্তু অনেক মজার, একদম আলুর মতন লাগে খেতে, আমার খুবই ভালো লাগে। এই মাদ্রাজি কচু বলে এটাকে। তো আমি এটাকে একটু ভালো করে ছিলে নিচ্ছি। আমি কিন্তু এর আগে এই কচুটা কখনো খাইনি, মানে আমার মা বাবা বাসায় থাকতাম যখন বিয়ের আগে, আমি কোনো কচু খেতাম না। নিয়ে আসতো, ওদের মতন করে ওরা রান্না করতো। এটা কি কচু, ওটা কি কচু, আমি কখনো এটা নলেজও নিইনি। তো শ্বশুরবাড়িতে এসে মানে এটা কি ওটা কি, এখন মানে নতুন নতুন জিনিস দেখে দেখে শিখি আর খাই। যেটা খেতাম না কখনো, সেটাও এখন গিলতে হয়। কি আর করার, শ্বশুরবাড়ি বলে কথা। তো যাই হোক, এই কচুটা আমি এখানে এসেই খাওয়া শিখছি। আমার শাশুড়ি কিন্তু এটা রান্নাটা শিখাই দিয়েছে কীভাবে কী করতে হয়। তো আল্লাহর রহমতে আমি খাইতে পারি এখন কচু, বিভিন্ন কচু নিয়ে আসে আমি খাই। তো এই যে এখন মোটা মোটা করে কেটে ফেলছি। আসলে এটা মোটা মোটা করে কাটলে কিন্তু রান্নার সময় কিন্তু এত মোটা করা যাবে না। তো যেহেতু সিদ্ধ দিব, ভর্তা করব, তার জন্য মোটা মোটা করে কেটেই আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর টুকটাক পেঁয়াজ ছিল, ছোট ছোট পেঁয়াজ, সেগুলো ভাবলাম যে ফেলে কেন দিব, এগুলো কুচায় ফেলি।
পেঁয়াজটাও কুচাই নিচ্ছি। আর পেঁয়াজ শুকনো মরিচ যেহেতু ভেজে ভর্তার মধ্যে দিতে হবে, তো তার জন্য আমি সবগুলো কুচাই টুচাই সব কিছু ঠিকঠাক করতেছি। তারপরে এই তো আমার কুটা হয়ে গেছে, আমি একটু ভালো করে কষলে ধুয়ে নিয়েছি, বেশ কয়েকবার করে এটাকে ধুয়ে নিতে হবে। তো এরপর লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো এই তো আমার কচুটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই ফাঁকে আমি সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মানে শুকনা মরিচ দিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। ওইটা সম্পূর্ণ স্কিপ হয়ে গেছে, কিছু করার নাই, কি আর করার আছে। তো যাই হোক, ওইটা ভর্তাটা আমি মাখায় রেখে দিছি। ওটা কিন্তু এমনি গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। তো এই যে পেঁয়াজ আর শুকনো মরিচটা যে আমি তেলের মধ্যে ভেজে রাখছি, ওটা তো আমি ভর্তা করে রাখলাম, আর এটা এখন ভর্তা করতেছি। বেশ শক্ত আছে, কিছু কিছু অংশে ভর্তাটার মানে শক্ত আছে আর কি। তো আমি খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপরে যেখান থেকে নিয়ে অর্ধেকটা আমি মিশিয়ে দিছি। এটা পুরোটা দেওয়া দরকার ছিল, দিলে পরে বেশ ঝাল ঝাল লাগতো। আমি অর্ধেকটা ভয় দিছি, কারণ যদি বেশি ঝাল হয়ে যায় তখন তো আর খাওয়া যাবে না। তো বাচ্চাদের জন্য আমি আবার আলাদা করে রাখছি, একটু লবণ দিয়ে দিলাম। এই তো ফাইনালি আমার ভর্তা হয়ে গিয়েছে। এটা আমার শাশুড়িকে দিব, যে আমার শাশুড়ির কাছ থেকে শিখা, যেহেতু তাকে না দিলে তো হয় না। তো এই তো আজকে আমার দুপুরের আয়োজন ছিল ডাল, মাংস, তারপরে হচ্ছে গিয়ে ভর্তা, ভাজি, এগুলোই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সব কিছু মিলায় যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিবেন। তো এই তো সন্ধ্যার দিকে একটু চা বানালাম, তারপরে বাচ্চাদের সাথে যে বসে কিছু চা বিস্কুট খাচ্ছি, ওদেরকে দিয়ে দিলাম, চা বিস্কুট খেলো। ঘুমের থেকে দুইজনে উঠছে, উঠে এখন একটু হালকা নাস্তা পানি খাবে। আমিও একটু চাটা খেয়ে নেব। আর একটু রং চা করেছিলাম, ছেলের একটু ঠান্ডা লাগছে, তো ওকে একটুখানি লবঙ্গ দিয়ে চা ফুটাই দিছি, তো সেটাই খাচ্ছে। এমনি চা দেই না, কারণ ছোট মানুষ, বাচ্চাদেরকে মানে চা দিতে হয় না। তো এরপরে আমি একটু হরলিক্স নিয়ে তারপরে দুধ চা খেয়ে নিচ্ছি। তো নতুন যারা আছেন, আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ডেলি ব্লগে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, রান্নাটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার মহামূল্যবান একটি কমেন্ট আমার জন্য অনেক অনেক প্রয়োজন। তো এইখানে আবার বাচ্চা হচ্ছে গিয়ে মালটা নিয়ে আসছে, ওকে কেটে কুটে খাইতে দিলাম, মজা করে খাচ্ছে বাচ্চারা, খুবই ভালো লাগে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।